পরিচয়, এটাই তোমার পরিচয়। তাই তোমরা বেঁচে আছি শুধু তোমার মহিমা। তাই তো শুধু বেঁচে আছি শুধু তোমার মহিমা। হে মোর জাতি রে, আর কতদিন পোহাবে এ দুনিয়ায়, তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। মাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা ছোট বড় নির্বিশেষে ভ্রাতৃবৃন্দ তথা শ্রোতা মণ্ডলী, পর্দানসীন মা বোনেরা, প্রশংসা মাত্রেশে আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ অনুগ্রহে নদীর কূলে একটি হাই মাদ্রাসা, তার পাশে এটি আপনাদের ডেলি মার্কেট বা ডেলি বাজার, বিভিন্ন দোকানের সংমিশ্রণে অনেকেরই জীবিকা অর্জন হয়। সে প্রসঙ্গে আল্লাহর ইবাদত বান্দেগি করার উদ্দেশ্যে একটি ছোট্ট মসজিদ দেখলাম। যেই মসজিদে আমি কিছুক্ষণ ধরে ছিলাম, সেই মসজিদের উন্নতি কল্পে আমরা সবাই দলে দলে সমবেত কণ্ঠে একাগ্র চিত্তে এখানে উপস্থিত হয়েছি। সকলে একবার অন্তর থেকে পড়ি আলহামদুলিল্লাহ। এ ভাই বসো না, বসো। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। রেখে দিন, আমি পরে নিয়ে নিচ্ছি। কে কে এমএলএ কতটি আছেন না চলে গেছেন? ওনাকে তো মনে হচ্ছে চিনি, ওনার ভাই। যাই হোক, আপনাদের এমএলএ নির্বাচিত, গত বছরই বোধহয় নির্বাচিত, আবার ভোট চলে এসেছে। তো উনি আপনাদের মসজিদে ৫,০০০টি টাকা পাঠিয়েছেন, ওনার ভাই নাকি, ওটা ওনার ভাইয়ের হাতে। ভাইয়ের নাম কি? মাজিদুর রহমান। মুশাররফ সাহেব যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, ওনার উদ্দেশ্যকে আল্লাহ যেন পূরণ করে, তার শরীর স্বাস্থ্য যেন ভালো রাখে, কওমের খিদমত করার জন্য তুমি তৌফিক দান করো। আমি দমনা হাই মাদ্রাসায় থাকাকালীন বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে উত্তর দক্ষিণ দিনাজপুরে ওনার সঙ্গে প্রায় সাক্ষাৎ ঘটেছে। যা হোক, এক পরিচিত বন্ধু হিসাবে এবং সর্বত্র আমি বক্তৃতা শুরু করিনি, তার আগেই এমএলএ এর দানটা এসেছে। এই দান কি তুমি লক্ষ্য দান বলে কবুল করো এবং তার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। এবং আমি বিশেষ করে দোয়া করব যে ইটাহার থানা, যে ইটাহার থানা উত্তর দিনাজপুরের অন্তর্গত, যে সমস্ত লোকের যেখানে যেখানে কি প্রয়োজন, একজন মুসলিম এটি অধ্যুষিত এরিয়া, সেই এরিয়ার যে সমস্ত লোকের অসুবিধায় আছে তাদের জন্য সুযোগ সুবিধা অত্র এমএলএ এর হাত দ্বারা করে দাও, তুমি তৌফিক দান করো। আমিন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবারে আসুন, খুব সংক্ষিপ্ত আলোচনা, আপনাদের খুব শুনে ভালো লাগবে। বসো ভাই, বসো। তো বলছিলাম, প্রথমে একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরছি। হাদিসটা কিন্তু আপনারা শুনে রেখেছেন সব জায়গাতে, তবু আমি বক্তৃতার শুরুতে কিন্তু হাদিসটা তুলে, ভাই এটা বসো না এখানে করে, ভালো লাগবে। কেন দাঁড়িয়ে আছো? কুচুয়ার লোক তো খুব ভদ্রজি, নদীর এপারে ওপারে। তো কথা বলছিলাম,
আজকে আমার বক্তৃতা শুরু হবে একটা প্রশ্ন দিয়ে, তার আগে কিন্তু একটা হাদিস বলছি। কয়েকটা প্রশ্ন আমার কাছে আছে, এটি আমার বক্তৃতার কিন্তু আজকে বিষয়। সে প্রশ্নের উত্তরটি দিয়ে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। একটা হাদিস হচ্ছে, মানুষ যদি সারা জীবন ধরে কি নামাজ পড়ে, মসজিদ করেছেন, কথাগুলো ভালো করে শুনবেন, সারা জীবন ধরে কি যদি নামাজ পড়ে, সারা জীবন ধরে যদি রোজা করে, সারা জীবন ধরে যদি হজ করে, সারা জীবন ধরে যদি উমরা করে, কিন্তু তিনটা জিনিস যদি তার মধ্যে থাকে, তাহলে সে ব্যক্তি মুনাফিক, তার জন্য কিন্তু জান্নাতের কোনো অবকাশ নেই। দারুণ কঠিন হাদিস। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে হাদিসটা বর্ণনা করে গেছেন। পিছনে কথা বলবেন না। একটা লোক উমরা করছে বছরের বছর ধরে, ২-৪ বার হজ করছে, নামাজ পড়ে পড়ে ঘটটা পড়ে গেছে, বড় বড় দাড়ি আলখাল্লা, রোজা রাখছে প্রতি বছর ১ মাস ধরে, কিন্তু তবু বলছে কি যে লোকটা কিন্তু জাহান্নামী, মুনাফিক। মুনাফিক কোনোদিন জান্নাতে যেতে পারে না। কথাটা বুঝাতে পারলাম না। হাদিসটা হচ্ছে কি, হাদিসের শেষ অংশটা হচ্ছে ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া হাজ্জা ওয়া তামারা, যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে হজ করে, যদিও সে উমরা করে। এখন আমাদের বর্তমান বাজারে দুটা কিন্তু ব্যবসা ইবাদত খুব ফ্যাশনে পরিণত হয়েছে। কোনটা? এক হজ উমরা করা, আর এক কুরবানি দেওয়া। বিড়ি হুক্কো সমস্ত কিছু টানছে, সমস্ত কিছু মুখে সবসময় মধু আর বিড়ির হুক্কো, যত কিছু। ওর খাসি কিন্তু একটা তৈরি হচ্ছে বছরের প্রথম থেকে, কচুয়াতে কাউরি বাড়িতে কিন্তু নেই। That's one of the kind of fashion, এটা একটা ফ্যাশনের ইবাদত। জানে না তার ভিতরে কি আছে কচুয়ার সেই যুবকের, কিন্তু ফ্যাশন। উমরা করে আসছে ফ্যাশন, হজ করে আসছে ফ্যাশন। তাহলে আল্লাহ রাসূল যে হাদিসটা বলে গেছেন ১৫০০ বছর আগে, মিথ্যা বলেনি, তাই না? কেন? তিনটা কি জিনিস ভালো করে শুনে রাখুন। তিনটা। ইদা হাদাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। কি বললাম? যখন কথা বলে মিথ্যা কথা বলে। রাত্রি ১০:৩০টার পরে বক্তৃতা আলাদা, একটু কথা বলতে হবে, না হলে ঘুম আসবে, আপনার তো ইমেজ আসবে না। ইদা হাদাসা কাযাবা, যদি লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, উমরা করে, মিথ্যা কথা বলতে পারে? কিন্তু বলছে। এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে যুবক ছেলেরাকে ইনশাআল্লাহ পাঠ করালাম, কি যে মজলিসের শেষ দোয়াটা কিন্তু পড়ে যাবে, তাই না? কিন্তু ইনশাআল্লাহ কোন জায়গা থেকে বলেছি, হৃদয় থেকে বলেছি না উপর উপর বলেছি সেটা। আচ্ছা, ওই ছেলে দুটা কে দাঁড়িয়ে আছে? তিনজন জি, ওর কান ধরে হাঁটার এখান থেকে। এখানে তো একটা হাই মাদ্রাসায়, এখানে করে আমার অনেক দোষ বন্ধু চাকরি করছে, ওই রহটপুর হাই মাদ্রাসা থেকে এসেছে এখানে করে। এখানকার সংস্কৃতিটা কচুয়া থেকে তো আলাদা হওয়া উচিত। জালসা করে কি হবে? জালসা করে জাহান্নামে যাবে। জালসা করে কি হয়েছে? কম জালসা করে শেষ হয়ে গেল। কথা বললে মিথ্যা কথা বলে। নামাজ যদি ৫ ওয়াক্ত পড়ে, বছরে যদি একবার রোজা রাখে, ও মিথ্যা কথা বলতে পারে? কথা বলো। কিন্তু মিথ্যা কথা বলছে, তাহলে ও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এক, খুব সংক্ষিপ্ত করে বলছে হাদিসটা। দ্বিতীয় নাম্বার, ইদা ওয়াদা আখলাফা, এটা ব্যবসা কিন্তু, এটা মানুষের ওয়াদা করলেই, প্রতিশ্রুতি দিলেই কিন্তু ওয়াদা ভঙ্গ করে। আমি কালকে তোমাকে টাকাটা দিয়ে দিব, 10 দিন পরে টাকাটা দিতে পারেনি, মুনাফিক। এই কথাটা কাউকে বলবে না। পুরুষ স্ত্রীকে বলছে, তুমি যদি আমার প্রিয়তম অর্ধাঙ্গিনী হও, তাহলে এই কথাটা তুমি কাউকে বলবে না। বাড়ি থেকে বের হতে হতে না কচুয়ার পুরো গ্রামটা তার কথাটা জেনে গেল। কথা খেলাফি করলো কি করলো না? নাম্বার ৩, এদা উতিমানা খানা, কাউরি কাছে যদি 10 টাকা আমানত রাখা হয়, 1000 টাকা 10,000 টাকা রাখা হয়, 10 দিন পরে নিব, পরে দেখা গেল যে সে টাকাটা বলছে যে তুমি আমাকে কোনো টাকাই দাও না, ফরফিট হয়ে গেল। তাহলে একজন ব্যক্তি এই তিনটা জিনিস, যে নামাজ পড়ে, রোজা রাখে, আহা, হজ করে,
আর উমরা করে, তা সত্ত্বেও যদি তিনটা কাজ করে তাহলে সে কোনোদিনই জান্নাত পেতে পারে না। নারায়ে তাকবীর। কি বলবে? এটা টিএমসির নারা নয়, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখো, তুমি জীবনে অনেক হজ করেছো, অনেক তুমি আজকে অনেক হজ করেছো, অনেক উমরা করেছো, অনেক কুরবানি দিয়েছো, অনেক তুমি রোজা রেখেছো, প্রত্যেকদিন নামাজ পড়ে পড়ে তুমি আজকে তুমি তার উপরে কি ঘরটা ফেলে দিয়েছো, তার উপরে বলো কি আমি একজন হাজী, আমি একজন নামাজি। ওরে যুবক যুবতী, তুমি জেনে রাখো, জেনে রাখো, সারা জীবন ধরে যদি 30 বছর ধরে 50 বছর ধরে তুমি যদি নামাজ পড়তে থাকো, আর এই কচুয়াতে প্রত্যেক বছর একটা করে যদি জালসা করতে থাকো মসজিদের নামে, তুমি একজন কলঙ্ক নামাজি, তুমি একজন কলঙ্কের হাজী। তোমার দ্বারা কোনোদিন পৃথিবীতে এই কচুয়ার মাটিতে কোনোদিন বিপ্লব আসতে পারে না, নামাজের ক্ষেত্র বিশেষে কোনো রকমের কাজ হতে পারে না। অতএব তুমি যদি বেঈমানির পরিচয় দিয়ে থাকো, তোমার দ্বারা কোনোদিন ইবাদত সংগঠিত হবে না। আল্লাহর নবীর হাদিস কোনোদিন মিথ্যা নয় রে, মিথ্যা নয়। এটা খুব বাস্তবিক একটা জিনিস, সত্য জিনিস। এই সত্যের উপরে তোমাকে ঈমান আনতে হবে। যেহেতু তোমার নাম আবু বকর, তোমার নাম আয়েশা, তোমার নাম উম্মে সালমা, এই ক্ষেত্রে যদি তোমার কোনো পরিবর্তন না হয়, তাহলে তোমার 50-60 বছরের জীবন সমস্ত জলে গেল রে। এটা তোমার পরিচয় নয়, পরিচয় নয়। হাদিসটা বুঝতে পারলেন তো? বোঝা হবে? কতজন নামাজ পড়েন? হাত উঠান তো দেখি। এটি বুড়া মানুষ কবরে যাবে, বুড়া মানুষকে হাত উঠালছে, আর ডাক্তার রফিকুল উঠিয়েছে, ও তো বেচারা মসজিদটা করেছে। এটা ফ্রি ডাক্তার না, কচুয়া জনসেবা করে। আহা, কোরআন কতজন পড়তে জানে? হাত উঠাতে দেখি। আহা, এত সুন্দর একটা গ্রাম, পাশে দিয়ে নদী প্রবাহিত হচ্ছে নিজের মনের গতিতে। আহা, এইদিকে গ্রাম, ওইদিকে গ্রাম, নদীর কূলে যে সমস্ত গ্রামগুলো আছে, এটা আপনাদের কাছে বড় নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ, পাঠ করুন অন্তর থেকে 3 বার করে আলহামদুলিল্লাহ পাঠ করুন। এই গ্রামের যত আবর্জনা বর্ষাকালে সমস্ত কিছু বয়ে নিয়ে যায়। নদী হচ্ছে কি আমাদের ইজ্জত, কিন্তু তুমি আল্লাহর কোন শুকরিয়া আমরা আদা করতে পারিনি। এটা হচ্ছে আমাদের সমস্ত কি আমানতের খেয়ালাত। এই জিনিস পাইনি। আজকে আরবের মাটিতে যান, একটি নদী নাই। রাজস্থানের মাটিতে যান, একটি নদী নাই। কি করবে? তার ব্যথা বেদনা যেখানে 48, 55, 59 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারা রোজা রাখে, তারাও নামাজ পড়ে, তাদের কি করে ঈমান থাকতে পারে? তুমি বেঈমান আজকে নদীর কিনারাতে থেকে আজকে তোমার পরিবর্তন নেই, তাহলে তুমি জালসা করে কোন ঈমান নেকির কাজটা তুমি করে নেবে? আহা, হাদিসটা যদি বুঝে থাকেন তাহলে ইসলামের ক্ষতি কিন্তু কোন বেঈমান কাফের বেশি করেনি, সবচেয়ে ক্ষতি করেছে ইসলামের সবচেয়ে মুনাফিক। এই যে মাওলানা হযরত আলী সাহেব বসে আছে, সবচেয়ে মুনাফিক, যেটা 3টা আমি বৈশিষ্ট্য বলে দিলাম, ইসলামের চরম ক্ষতি করেছে। আর আজকে পশ্চিম বাংলার মাটিতে বিজেপির যে একজন এমএলএ, তার নাম অসীম সরকার, কয়েকদিন আগে কোরআনের উপরে যে কথাগুলো কি বলে গেল শুনতে পাচ্ছেন ফেসবুকে। আসল কোরআনটা ছারখার হয়ে গেছে বদরের মাটিতে, ওইটা পুড়ে টুড়ে শেষ হয়ে গেছে, তাই না? তারপরে 27 জন শয়তান মিলে কোরআন লিখেছে। বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এরা হচ্ছে কি মুনাফিক। এর সঙ্গে যদি কোনো ডিবেটে যাওয়া যায়, বসা যায়, আমি মুখ খুলিনি কয়েকদিন থেকে, কারণ এরকম যুগে যুগে কালে কালে কোরআনের উপরে অবজেকশন এসেছে, তার উপরে কি চ্যালেঞ্জ এসেছে। কোরআন কিন্তু সঠিক জায়গাতে আছে। দাগদার করেছে যেমন মুসলিম, দাগদার করেছে সেরকম ইহুদি, খ্রিস্টান, নাসারা, ব্রাহ্মণ, কোলভিল, সাঁওতাল, মুন্ডা, সমস্ত কিন্তু কোরআন তার নিজস্ব জায়গাতে দাঁড়িয়ে আছে। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই নারাটাও দিতে জানে না। কোরআনের কিছু হয়েছে কি? হয়েছে। কোরআন মাজিদে একটা আয়াত আছে, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যত রকমের ওয়াসিম কুলাঙ্গারের মতন একজন কি বিজেপির আজকে কি নেতৃত্ব, তোমার
শত যুগে কালে কালে কত চলে গেছে, কিন্তু কোরআনের আজকে কিছুই করতে পারেনি। তুমি তোমার বক্তব্য সেখানে রাখো, তোমার সঙ্গে ডিবেটে বসে আমাদের কোনো কিছু যায় আসে না, প্রিয় ভাইরা আমার। কিন্তু তোমার কাছে আমার কাছ থেকে তো কোরআন নিয়ে নিবে, এখানে করে যতটি জালসা শুনতে এসেছে, হয় ডেলিগেট ফ্রিতে খেয়েছে, আর না হয় টাকা দিয়ে এসেছে। যারা ডেলিগেট আজকে টাকা দিয়ে খেয়েছে তারা কোরআন পড়তে জানে, আর যারা ডেলিগেটকে ফ্রিতে খেয়েছে তারা নিশ্চয় কোরআনকে চুরি করেছে, জালসাকে চুরি করেছে, তাদের মান সম্মানকে কি চুরি করেছে। কথাটা নেবেন না, আমি বিভিন্ন জায়গায় যাই। আহা হা, নিজের অস্তিত্বটাকে বাজায় রাখেন। আপনি কোরআন পড়তে জানেন না, আজকে অসীম সরকার যদি কথা বলে তুমি কি বলবে? তুমি তো জানো না কোরআন পড়তে পারে, জানেন? আপনি কোরআন যেখানে পড়তে জানেন না, মসজিদ যদি আবাদ করবেন তাহলে একটা মক্তবের প্রয়োজন আছে, আছে কি না? আজকে গ্রাম বাংলা থেকে সমস্ত মক্তব আজকে উড়ে গেছে। একটা মসজিদে 4টা পার্টির মুলবি সাহেব রাখা আছে, আর ওখানে করে মেয়ে ছেলে পড়ছে মাত্র 20-25টা কি মেয়ে ছেলে ভাগ করে করে। এটা টিএমসি, এটা সিপিএম এর, এটা কংগ্রেসের, এটা নির্দল, এটা আইবিএম এর। একটা মসজিদে যদি 4টা মুলবি সাহেব রাখা থাকে তাহলে ওখানে করে কি তালিম হবে বলুন? আহা, কথাগুলো আমার বোধ বুঝতে পারছেন না। মুসলিমদের যে অবস্থা আজকে সারা বিশ্বে 850 কোটি লোক, কত বললাম? 850 কোটি লোকের মধ্যে হযরতে দোপাইয়া ইনসানের মধ্যে মুসলিমের সংখ্যা হচ্ছে কতটি? প্রায় 202 কোটি মুসলিম। কতটি বললাম? 202 কোটি। হাফেজ কতটি আছে কোরআনের? কোনো খবর নেই। প্রিয় ভাইরা আমার, তুমি যাই কিছু পড়ো না কেন, কোরআন তুমি আজকে পড়তে জানছো না, এটা কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবে না। কোরআন পড়তেই হবে তোমাকে, এটা ম্যান্ডেটরি। ইট ইজ অ্যান অব্লিগেটরি এন্ড ম্যান্ডেটরি ফ্যাক্টর টু রিসাইট দ্য হোলি কোরআন ফর এভরি হিউম্যান বিং। প্রত্যেকটা মানুষের নরনারীর জন্য এই কোরআনটাকে পড়তে হবে। আপনাকে আমি মুফতি সাহেব হতে বলছি না, মাওলানা হযরত আলী সাহেবের মতো মাওলানা হতে বলছি না, আপনাকে এটা পড়তেই হবে, না তো আপনি শূন্য হাতে কবরে যাবেন। আর বাদিয়ার ভাটিয়া এর কাজই হলো বছরে জালসা করা। একটা গ্রামে 3টা-4টা করে জালসা হচ্ছে। জালসা না করলে কোনো উন্নতি নেই। সামনে বাতালে নামবে, তারও নামে একটা জালসা করে। জালসা করে কোনো কমের শেষ হয়েছে কেন? আমরা তো দেখেছি সাউথ ইন্ডিয়াতে সমস্ত জায়গাতে লেখাপড়া করে দেখছি। বেনারসে আছে, লখনৌতে আছে, তারপরে সাহারানপুরে আছে, দেওবন্দে আছে, নাদওয়াতে আছে। এত বড় বড় মাদ্রাসা, এত বড় বড় মসজিদ, তারা তো জীবনে কোনোদিন জালসা করে না। তাদের মসজিদগুলো কি করে হয়? ভাবতে শিখুন, দুনিয়া অনেক উন্নত হয়ে গেছে। এটা ডিজিটাল দুনিয়া। দুনিয়া যত দৌড়াচ্ছে আপনি জানতে পারবেন না। এই যে ছেলেগুলো মোবাইল দেখছিল, মোবাইল না, এই মোবাইলগুলো তো শেষ করে দিল। কি করে শেষ করে? মাত্র 2 বছর অপেক্ষা করো না, 5টা বছর। না বাপ ছেলেকে পারবে, না ছেলে মাকে পারবে। এই কম চলে যাবে কোথায়? যেই এখন আপনি 350 টাকা দিয়ে আজকে তো আপনি রিচার্জ করছেন একটা মোবাইল, আপনার ফ্রি মোবাইল চলে আসছে সামনে। কোনো রিচার্জ হবে না, কোনো সিম থাকবে না। এমন একটা কি আকাশে এমন একটা স্যাটেলাইট বসাচ্ছে কি আমেরিকা, ওয়াশিংটন, নিউ ইয়র্ক থেকে, যে মানুষের সমস্ত কিছু ফ্রি, সমস্ত ফ্রি সেক্স হবে। দুনিয়াটা কোন জায়গাতে নতুন দুনিয়া আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি বাঁচবেন কি করে? যদি কোরআন পড়া যদি থাকে তাহলে ঈমান বাঁচাতে পারবেন। তো আপনার ঈমান যে কোনো সময় কেড়ে নেবে। আমরা দেখেছি দুপুর বেলায় নানু দাদুরাকে দেখেছি, আহা, দুপুর বেলায় কোরআন পড়েছে, পড়েনি? সকাল বেলায় পড়েছে। এখন যতগুলো বুড়ো আছে, দাড়ি পেকে গেছে, ও কোরআন খুলে না, ও জানে না পড়তে। আহা, কিমটা ওয়াজ আপনাকে শোনাবো। মা বোনেরা বসে আছে, হাদিসটা আমি শেষ করেছি। আমার আজকে বক্তৃতা হচ্ছে কয়েকটা প্রশ্নের উত্তর। শরীরটা আমার ভালো নেই, প্রায় 10-15টা মাদ্রাসা 4 চাকা দিয়ে আমি খালি সফর করেছি। একটা সম্মেলন আছে সামনে, মাদ্রাসা বলতে হাই মাদ্রাসা, যেমন আপনাদের এই মাদ্রাসা। এখানে করে আসার ব্যাপারটা ছিল, আসতে পারেনি, জানো জালসায় চলে এসেছে। প্রিয় ভাইরা আমার, এক মেয়ে প্রশ্ন করছে, মা বোনদের দিকে চলে গেলাম, বসে যান, মা বোনদের দিকে চলে যাচ্ছি। এক মেয়ে প্রশ্ন করছে,
এক মৌলানাকে, মৌলানা হযরত আলীকে, খুব কান খুলে শুনবেন, আমি জালসা করছি না, একটা দার্স দিচ্ছি বুখারীর, মনে করে নিন। এর আগে আমার বক্তৃতা দিয়ে গেল, আমাদেরই বন্ধু, আমরা একই সময় মাদ্রাসায় পড়তাম। এ খাপা ছেলে কোনো ডিগ্রি ফিগ্রি করলো না, এখানে করে থেকে গেল। আমরা ডিগ্রি করে অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে এখন হেডমাস্টার হয়ে গেলাম। খুব দুঃখ লাগে, ওই জায়গাটাতে থেকে গেল মনির ভাই। এদিকে কি গ্রামটা আছে, টেপুর নাকি, ভালো ছেলে, ওই জায়গাটাতে এগিয়ে গেলে ছেলে আজকে সার্ভিস হোল্ডার হতে পারতো। যাক, আল্লাহ হয়তো অন্য পাক দিয়ে তাকে খেদমত নেবে। প্রিয় ভাইরা আমার, এক মেয়ে প্রশ্ন করছে এই হযরত আলী মাওলানাকে, উদাহরণস্বরূপ, জান্নাতে আপনি হুর কয়টা পাবেন যদি আপনি জান্নাতি হন? কয়টা হুর পাবেন? সঠিক করে কথা বলবেন। কতটি? কতটি? 70। এদিকের থেকে কোনো কথা আসছে না। এই নুরুল ভাই বসে যান না। 70টা হুর পাবে। কটা? এটা সাধারণ একটা